মাজার ভেঙেছেন, আবার মাজার গড়বে। মাজারের গেট ভেঙে দিয়েছেন, আবার গেট গড়বে, কারণ কোটি কোটি টাকা মাজারের ইনকাম আছে। কিন্তু মূল জায়গা থেকে সংশোধন হতে হবে। মূল কি? ইসলামিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন মাজারে শিরিক হয়, বিদআত হয়, কোন কোন মাজারে সেজদা হয়, এগুলোকে চিহ্নিত করে এখানে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভেঙে লাভ নাই। তবে একটা সময় আছে তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনে কারীমের অসংখ্য জায়গায় শিরিক বিদআতের বিরুদ্ধে কথা রয়েছে। কোরআন এবং হাদিসে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটা বড় জুলুম। এখন এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত কাজ করতে হবে আমাদেরকে সচেতন হয়ে সংসদ পর্যন্ত ইসলামী আইন পাশ করার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই সেখান থেকে স্লোগান আসবে, আইন আসবে। মাজারের ভিতরে যে শিরিক বিদআত রয়েছে এগুলোকে উৎখাত করার জন্য আইন পাশ হবে। আর আইন পাশ হলেই এদেশে মাজারে কেউ অবাধ মেলামেশা আর এই নিষাদ্রব্য আর সেজদা করার ক্ষমতা এবং দুঃসাহস দেখাতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার জীবনে ছিলেন, আল্লাহর নবী 13 বছর মক্কার জীবন অতিবাহিত করেছেন। কোরআন নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর কোরআন নাজিল হওয়ার পর বেঁচে ছিলেন। তার 13 বছর আল্লাহর নবী মক্কায় কাটিয়েছিলেন। আর মক্কার জীবনে অসংখ্য মূর্তির দ্বারা দেবদেবীর ইবাদত করত, দেবদেবীর সামনে মাথা নত করত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনের জন্য একটা আঘাত দেবদেবীর ওই মক্কার 13 বছরে করেন নাই। কিন্তু আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে যখন মক্কা বিজয় করার জন্য আসলেন, আর মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে ঢুকে 360টি মূর্তিকে অপসারণ করে আল্লাহর নামের আওয়াজ দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম আছে, আগে ক্ষমতা পেতে হবে, তারপরে এই শিরিক বিদআত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি ক্ষমতা না থাকে, হাজার মাজারের গেট ভাঙলে আবার মাজারের গেট তৈরি হবে। কিন্তু মূল জায়গায় যদি আইন পাশ হয় যেন কোনো ভণ্ড, বেঈমান, বিদআত এবং শিরিকের আকড়া বাংলাদেশে থাকবে না, অবশ্যই 1 মাস সময় লাগবে না, 1 সপ্তাহের মধ্যে সব শিরিক বিদআত বাংলাদেশ থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো সুন্দর করে সিস্টেমে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মাজার ভক্তরা এখন মাজারকে ঘিরে আছে, গোলাপ শাহ মাজার ঘিরে হাজারো ভক্ত এখন তৈরি হয়েছে যে আমাদের মাজার আমরা ভাঙতে দিব না। কিন্তু সেই মাজার ভক্তদেরকে দীপ্ত বিকণ্ঠে বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আমার আলোচনা প্রচার হবে। দীপ্ত বিকণ্ঠে বলতে চাই, মাজারের ভিতর থেকে যে সমস্যাগুলো আছে, যে শিরিক বিদআত অবাধ মেলামেশা আছে, নেশাদ্রব্য আছে, এগুলো অচিরেই বন্ধ করুন। না হলে এই শাহজালালের বাংলাদেশে এই 92% মুসলমানেরা এই মাজারগুলোকে সময়ের ব্যবধানে উৎখাত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটি বিষয় বলবো, যেহেতু মাজার কেন্দ্রিক বিষয় চলে আসলো, বাংলাদেশের তথাকথিত এক মাজার পূজারী বক্তা আছে, নাম হচ্ছে জহিরুল ইসলাম ফরিদি। অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেন, কিন্তু আলোচনার ভিতরে শিরিক এবং বিদআতের আখড়া আলোচনা করে মানুষের কণ্ঠ দিয়ে মানুষের মন জয় করে।
কিন্তু শিরিক ঢুকিয়ে দেয় এবং মানুষের ঈমান নষ্ট করা কথাগুলো তার আলোচনার ভিতরে ঢুকিয়ে দেয় এবং অসংখ্য জনতা তার ভক্ত, কণ্ঠের ভক্ত। এমনকি ভালো ভালো আলেমরা তার আলোচনাগুলো শোনে। এই মাজার পূজারী জহিরুল ইসলাম ফরিদি, উনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার্স, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব মৃত্যুবরণ করার পর ওনাকে নিয়ে কটাক্ষ করেছে, মৃত্যু মানুষকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে। আমার তো মনে হয় বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে যাকে সম্মান করে হিন্দু থেকে মুসলমান পর্যন্ত সর্বদলীয় মানুষ যার আলোচনার ভক্ত, তিনি আর কেউ নয় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আলোচনা পেশ করেন নাই। সাইদি সাহেবের আলোচনা থেকে মানুষ শিক্ষা লাভ করে। সে মৃত্যুবরণ করার পর এই মাজার পূজারী বলেছে সাইদি সাহেব মাজারের বিরুদ্ধে নাকি কথা বলেছিল, যার কারণে তার কবর খুঁড়তে গিয়ে পানি উঠেছে, অপপ্রচার শুরু করেছে। কবর খুঁড়তে গিয়ে পানি ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। বৃষ্টির সময় যদি কবর খনন করা হয় অবশ্য সেখানে পানি উঠতে পারে। তাই বলে পানি উঠলে সেই মানুষটা এই যে কবরের আরেকটু উঁচা করে কবর দিয়েছে, এ নিয়ে সে মন্তব্য করেছে যে সে মাজারের বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে তার কবরটা উঁচু করে দিতে হয়েছে, তাকে কবর গ্রহণ করতে চায়নি, বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে এবং বিভিন্ন আলোচনা নিয়ে সে কটাক্ষ করছে। আমরা বাংলাদেশের মুসলমান, আফমর জনতার মুসলমান, তার বিচার দাবি করতেছি। কথা বলেন ঠিক কিনা? একজন ইসলামিক স্কলার, সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআনকে নিয়ে যিনি বিরূপ মন্তব্য করেছে, তার বিচার হওয়া দরকার এবং এই মাজার পূজারীদের আলোচনা বয়কট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যত সুন্দর কণ্ঠ হোক না কেন, কিন্তু তার কথার ভিতরে শিরিকের গন্ধ আছে, তার কথার ভিতরে বিদআতের গন্ধ আছে। এবং একজন মানুষ মারা গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাকে বিরূপ মন্তব্য করা যাবে না, তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মৃত্যুবরণ করেছে। গোসলের পর আরেকজন সাহাবী একটু খারাপ মন্তব্য করেছে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, তাকে সতর্ক করে বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই মানুষের খারাপ কিছু তোমরা প্রচার করবে না। এমনকি তোমরা গোসলের সময় যদি কোনো আলামত থাকে সে আলামতগুলো প্রকাশ করবে না, কারণ একজন মানুষ মৃত্যুবরণ করার পর অসহায় হয়ে যায়, সেই মানুষের খারাপ কোনো বিষয়, খারাপ কোনো কথা ওই মানুষের কোনোদিন আলোচনায় নিয়ে আসবে না। পারলে তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেয়। রাসূলের শিক্ষা। আর মানুষ মৃত্যুবরণ করলে এরকম বিরূপ মন্তব্য, এটি কোনো আলেমের কাছ থেকে আশা করা যায় না, কারণ সে তো কোরআন হাদিসই বোঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মৃত্যুর পর কারো খারাপ কিছু বলা যাবে না। আপনি বললেন কেন? আমরা দাবি জানাচ্ছি যাদের আলোচনার ভিতরে শিরিক এবং বিদআতের গন্ধ পাওয়া যায়, এই সকল আলোচকদেরকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। যারা ইসলামিক স্কলারদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে ওদের প্রকাশ্য বাংলাদেশে বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতনতার সহিত ইসলামের কথাগুলো শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, সে বিষয়টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মসজিদগুলোতে এতদিন আজান হতো না প্রকাশ্য, মাইকে আজান হতো না, মুখে মুখে আজান দিয়ে নামাজ আদায় হতো। কিন্তু খুশির সংবাদ হচ্ছে গতকাল থেকে
নিষিদ্ধ উঠিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 92% মুসলমানে দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, নাস্তিক্যবাদ কায়েম করতে চায়। মুসলমানদের প্রিয় একটি শব্দ আল্লাহু আকবারের আযানকে বন্ধ করে দিতে চায়। এতদিন দীর্ঘ 16 বছর এই হলগুলোতে আযান হয় নাই। এমনকি যারা তাহাজ্জুদ পড়তে গিয়েছে তাদেরকে ধরে ধরে কোন দলের ট্যাগ লাগিয়ে তাদেরকে মামলা দিয়ে ওই হল থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমিও ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, কিন্তু কোনোদিন হলে থাকার সুযোগ পর্যন্ত পাইনি। কারণ কি? অপরাধ কি? অপরাধ একটাই, লম্বা দাড়ি আছে, শরীরের ভিতরে জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, দলীয় ট্যাগ লাগিয়ে আমাদেরকে হল থেকে বঞ্চিত করেছে। আমার মতো হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্রদেরকে এই হলগুলোতে থাকতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তারা মুসলমানের পরিপূর্ণ মুসলমানিত্ব কায়েম করতে চেয়েছিল। তারা নামাজের আযান হলে মসজিদে ছুটে যায়, তাহাজ্জুদে ওই হলের মসজিদগুলো কান্নায় ভিজে যেত। তাদের ভয় হতো যে এরা যদি এভাবে নামাজ পড়ে তাহলে আমাদের অসুবিধা হবে। হলগুলোতে গান বাজনা নাচ বিভিন্ন কিছু দিয়ে পুরা হলটা একদম বুকিং ছিল, একটা দলীয় এজেন্ডা হলের ভিতরে ছিল। সেই হলগুলো এখন মুক্ত করে সাধারণ মেধাবী ছাত্র, মেধাবীদের মেধার ভিত্তিতে এখন হল বুকিং চলছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বসাধারণ মানুষ এই হলগুলোতে, যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এই হলগুলোতে ঢুকবে এবং আজান হবে প্রকাশ্য। এই আজান শুনে তারা নামাজ আদায় করতে আসবে। এটা আমাদের দেশে এরকম চাওয়া ছিল, কারণ 92% মুসলমানের দেশে আজান চলতে দেবে না। নাস্তিক মোরতাদ গুটি কয়েক। আমরা মুসলমানেরা যদি পেশাব করি, নাস্তিক মোরতাদ ভেসে যাওয়ার কথা। আর সেই দেশে দীর্ঘ 16 বছর আজান হয়নি। হলের ভিতরে দুঃখজনক বিষয়, আগামীতে কোনোদিন যেন হলের ভিতরে আজান বন্ধ না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কারণ আজানে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কার? মুসলমানেরা আজান শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে মুসলমানেরা হৃদয় ফিরে পায়, আর আজানের মাধ্যমে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়। আর হলের ভিতরে আজান হলে ছাত্র ছাত্রীরা নামাজের দিকে ধাবিত হয়। আর এই সুন্দর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখার তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের দেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের আজান ভেসে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি যখন ইন্ডিয়াতে অনেক প্রদেশে আমি সফর করেছি। ইন্ডিয়াতে আরএন টেগোর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আমি যখন গিয়েছিলাম, কলকাতার মুকুন্দপুর এলাকা, অনেকে গিয়েছে, ডক্টর ডেভিড শেট্টির হাসপাতাল ওটি। সে হাসপাতালের আশেপাশে কোথাও আজান হয় না এবং পশ্চিম দিক করে টয়লেটগুলোকে দেওয়া হয়েছে। মানে সূক্ষ্ম ষড়যন্ত্র করে ঈমান নষ্ট। ওই এলাকায় হিন্দু প্রত্যাশিত এলাকা, একদম প্রায় 95% উপরে হিন্দু, এজন্য আজান হয় না। কিন্তু আমাদের দেশে 92% মুসলমানের দেশে আজান হয় না। এই হিন্দুত্ব যারা কায়েম করতে চেয়েছিল তাদের সাথে আল্লাহ নাই, আমরাও নাই, প্রতিবাদ করেছি, কাজ হয় নাই। এখন সময় এসেছে আজান দেওয়ার, প্রকাশ্য আজান হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ইসলামী স্বাধীনতা বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনারা কি রাগ করলেন আমার কথায়? এবার আসেন আমার মূল আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আল্লাহ নবী মক্কায় ছিলেন। মক্কার মানুষেরা রাসূলের চরিত্র আচার ব্যবহার দেখে খুব মনোযোগ দিয়ে শুনবেন। চরিত্র আচার ব্যবহার দেখে আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিলেন।
সাদিক উপাধি দিলেন। এমনকি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো, আবু জেহেল ঘোষণা করলো আমার ভাতিজা মুহাম্মদকে, আবু লাহাব ঘোষণা করলো আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা কেউ নাম ধরে ডাকবে না, মুহাম্মদকে আল আমিন বলবে, সাদিক বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর মক্কায় একজনও ছিলেন না। এমন উপাধি তারা দিলেন এবং তাদের সম্পদগুলো রাসূলের কাছে গচ্ছিত রাখলেন। যেমন করে যেভাবে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই তাদের কাছে ফেরত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চরিত্র নিয়ে একটি কথাও তারা কেউ বলতে পারেনি। এত ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় জাহিলিয়াত সমাজ ছিল, অন্ধকার সমাজ ছিল, ব্লাড ফর ব্লাড, রক্তের জন্য রক্ত, মারামারি, হানাহানি, কাটাকাটি। গরিবদের কোনো অধিকার ছিল না। সুন্দরী নারীদেরকে যে ইচ্ছা সেই নিয়ে যে ভোগ করত, মেরে ফেলে দিত। শিশুকন্যা বাচ্চাকে, শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে, বিশেষ করে কন্যা বাচ্চা হলে তাকে জীবিত মাটির ভিতরে কবর দেওয়া হতো। এমন একটি জাহিলি যুগ ছিল, গরিবের কোনো অধিকার ছিল না। এই বঞ্চিত, দিশেহারা, পথহারা এই সমাজে একজন মানুষ জন্মগ্রহণ করলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পরিবর্তনের জন্য চেষ্টা করলেন। আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করলেন। নবী শুধু কান্নাকাটি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল গঠন করে 23 বছর বয়সে এ সমাজকে ভালো করার চেষ্টা করলেন, কিন্তু 1% লাভ হলো না। কিন্তু হিলফুল ফুজুল গঠন করে নবী বললেন আমরা অন্যায় করব না। সে সময় বালকেরা মারামারি লাগলে, একটা মারামারি 40 বছর, 30 বছর, 35 বছর ধরে লেগে থাকতো। দুটা গোত্রের ভিতর মারামারি লাগলে অনেক বছর ধরে লেগে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় শান্তির আবাস নিয়ে এসেছিলেন। যুবকদেরকে বললেন শোনো, তোমরা কিন্তু আঘাত করতে পারবে না। সেই সময় মারামারি লাগলে যুবকেরা ওই বালু নিয়ে, বালিগুলো নিয়ে আগিয়ে দিত, চোখে মারত। যুবকদের কাজ ছিল চোখের ভিতরে বালি দেওয়া। তোমরা আজ থেকে কেউ খারাপ কাজ করতে পারবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর থেকে আল্লাহর নবী 29 বছর পর্যন্ত হিলফুল ফুজুল চালালেন, কিন্তু একটি মানুষকেও ভালো করতে পারলেন না। খুব মনোযোগ। এরপরে নবী আমার আল্লাহর নবী 25 বছর বয়সে বিয়ে করলেন। বিয়ে করার পর খাদিজাতুল কুবরাকে ঘরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী আমার কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি ঝরছিল। খাদিজা বলল মুহাম্মদ তুমি আমাকে বিয়ে করে কি কষ্ট পেয়েছো? আমার বয়স বেশি, 40 বছরের নারী, আর তুমি 25 বছরের যুবক, তুমি কি কষ্ট পেয়েছো আমাকে বিয়ে করে? আজকে তো সুখের রাত, বাসর রাত। আল্লাহ নবী বললেন শোনেন খাদিজা, আমি বিয়ে করে কষ্ট পাই নাই, তবে আমার হৃদয়ের ভিতরে এই সমাজের মানুষ নিয়ে চিন্তা হয়। এই মানুষগুলো ভালো হবে কেমন করে, এই চিন্তায় আমি বিভোর হয়ে যাই। আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা বললেন আপনি মানুষগুলোকে নিয়ে চিন্তা করুন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। নবী আমার হীরা গুহায় গেলেন। আল্লাহর নবী 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত হীরা গুহার ভিতরে চিন্তা করলেন, ধ্যানে মগ্ন থাকলেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 40 বছরের নারী হীরা গুহায় 3.5 কিলোমিটার উপরে দিনে 3 থেকে 4 বার উঠে আমার নবীকে খাবার দিতে। এই হীরা গুহায় সাধারণ আমাদের বাংলাদেশে হাজিরা উঠতে পারে না, শরীরে শক্তি কম, অনেক হাজিরা উঠতে পারেনি। আমিও হাঁপায়ে গিয়েছিলাম। আর 40 বছরের নারী ওই হীরা গুহাতে উঠেছিলেন, এমনকি নিয়মিত একটা মশক নিয়ে, একটা খাবারের পাত্র নিয়ে নিয়মিত ভাবে আল্লাহ নবীকে 3 বছর খাবার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল, আর কি স্বামীর প্রতি ভালোবাসা ছিল, কি ভক্ত ছিল। এখনকার স্ত্রী 3 তলা উঠতে গেলে হাঁপায়া যায়, পারবো না তোমার খাবার দিতে, একটা কাজের লোক রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের পরে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই ধ্যানের পরে আল্লাহ পাক
একটা কিতাব দিলেন, তার নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। এসে জিবরাইল নবীর বুকে চাপ দিল, দিয়ে বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। আমার নবী পড়লেন। প্রথম চাপ দিলেন, পড়লেন না, লা আনা বিকারি, আমি পড়তে জানি না। এরপর আবার চাপ দিলেন, এরপর আবার চাপ দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখান থেকে আসলেন। খুব লম্বা ঘটনা, সেদিকে গেলে আমার অনেক সময় নষ্ট হবে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি। আসার পরে প্রচন্ড ভয় পেলেন। জিবরাইলকে প্রথম দেখা রাসূল ভয় পেয়েছেন, কারণ জিবরাইলের শরীর তো বিশাল লম্বা। জিবরাইলের বর্ণনায় অনেক কিতাবে এসেছে যে তার মাথা থেকে পা পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত সাগরের পানি, নদী, নালা, খাল, বিলের পানি যদি জিবরাইলের মাথার উপরে ঢালা হয়, তার কোমর পর্যন্ত পৌঁছাবে না, সব পানিগুলো শুকিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জিবরাইল দেখে নবী ভয় পাইলেন। আল্লাহ নবী এসে বলেন, জাম্বিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কোনো জিন ভূত মনে আক্রান্ত করেছে। খাদিজাতুল কুবরা বললেন, নবী, আপনাকে কোনো জিন ভূত আক্রান্ত করতে পারে না, কারণ আপনি গরিবদের অধিকার দেন, আপনি শ্রমজীবীদের অধিকার দেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আপনার স্ত্রীর হক আদায় করেন, কোনোদিন আপনাকে জিন ভূত আক্রান্ত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা হলো, এই জিনে আক্রান্ত হওয়া মানুষগুলো যদি আত্মীয়তার হক আদায় না করে, স্বামীর হক যদি ঠিকমতো আদায় না করে, স্ত্রীর হক যদি না আদায় করে, যদি শ্বশুর শাশুড়ির হক না আদায় করে, তাহলে এই সকল মানুষদেরকে, চরিত্র যদি ভালো না হয়, এই সকল মানুষদেরকে জিন এবং খারাপ আক্রান্তকারী, আপনার অনিষ্টকারী জিন তাকে আক্রমণ করতে পারে। আর যারা এই অধিকারগুলো আদায় করবে, তাদের এই সমস্যাগুলো হবে না। যদি হয়, সেটা একটা অন্য সিস্টেম। আচ্ছা, আসেন এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পর 23 বছর জীবিত ছিলেন। কয় বছর? সবাই বলেন, কয় বছর? কোরআন যখন নাজিল হয়ে গেল, এরপর থেকে রাসূল জীবিত ছিলেন কয় বছর? মুখস্থ করবেন। কোরআন নাজিল হওয়ার আগে রাসূল 40 বছর জীবিত ছিলেন। তাহলে মোট কত বছর হলো? 63 বছর। আচ্ছা, কোরআন নাজিল হওয়ার পর 23 বছরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মাক্কি জীবন, মক্কার জীবন, দুই হলো মদিনার জীবন। মক্কার জীবনে রাসূল 13 বছর ছিলেন। কয় বছর? সবাই বলেন, কয় বছর? কোরআন নাজিল হওয়ার পর রাসূল মক্কার জীবনে ছিলেন 13 বছর। মদিনার জীবনে রাসূল ছিলেন 10 বছর। হলো কত তাহলে? কত হলো? 23 বছর। মক্কার জীবনকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সহজ করে বলার জন্য এই ভাগগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথম হচ্ছে 1 থেকে 3। সবাই বলেন, 1 থেকে কত? 3। 4 থেকে 5। কত? 4 থেকে 5। 3 নাম্বার হচ্ছে 6 থেকে 10। 4 নাম্বার হচ্ছে 11 থেকে 13। প্রথম 1 থেকে 3 হচ্ছে তখন নবীর বয়স ছিলেন 41, 42, 43। তখন রাসূলের প্রকাশ্য কোরআনের দাওয়াত দেননি। ইসলামের দাওয়াত তখন গোপনে গোপনে দিয়েছেন রাসূল। আল্লাহর নবী যখন এই 3 বছরের ভিতরে কোরআন যখন পাইলেন, দাওয়াতের অর্ডার যখন পাইলেন, নবীর কাছে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, হে রাসূল, বাল্লিগ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ। হে নবী,
আপনি দাওয়াতগুলো দেন, প্রচার করুন। আমার নবী প্রচার করতে শুরু করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন কার কাছে আমি প্রচার করব? আল্লাহ পাক বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার 40 ঘরের ভিতরে আপনি কোরআনের দাওয়াতগুলো দিতে শুরু করেন। আল্লাহর নবী সর্বপ্রথম এসে আগে নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী আমার এসে বললেন, খাদিজা আমার উপরে ঈমান আনো। খাদিজা বললেন, আপনি একজন নবী হবেন এটা আমার আগে থেকেই ধারণা ছিল, কারণ স্ত্রীকে কিন্তু দাওয়াত দিয়ে সোজা করা অত সহজ বিষয় নয়। আপনি যত বড় বিশ্বায় ভর না কেন, স্ত্রী কিন্তু অতটা মূল্যায়ন করে না। কিন্তু খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মহিলাদের ভিতরে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই 3 বছর কোরআনের দাওয়াত প্রকাশ্য চলল না। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পুরুষের ভিতরে প্রথম কালিমা বললেন বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোরের ভিতরে ছোট্ট মানুষ, কিশোর বাচ্চা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়লেন। নামটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, শ্রমজীবীদের ভিতরে সর্বপ্রথম কালিমা পড়লেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 বছর নবী আমার বেশি কালিমা, বেশি লোককে ইসলামের দাওয়াত দিতে পারলেন না। গোপনে গোপনে দাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর হাতে মাত্র কয়জন ইসলাম কবুল করলেন। নবী আমার হতাশ হলেন না, আল্লাহর নবী দাওয়াত চালিয়ে গেলেন। পরে মক্কার 2 নাম্বার হলো 4 থেকে 5 বছরের জীবন, অর্থাৎ 44 থেকে 45 বছরের জীবন। এই জীবনে আল্লাহর নবী প্রকাশ্য কোরআনের দাওয়াত দিলেন। খুব মনোযোগ। আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে সারওয়ারে আলম, সিরাতে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিরাতগুলো পড়ে দেখবেন, আমার কথাটা আপনারা মিলায় নিতে পারবেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন। যখনই আমার নবী প্রকাশ্য দাওয়াত দিলেন, তখনই সেই মুহূর্তে আমার নবীর বিরুদ্ধে বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহর নবী এতদিন ছিলেন 40 বছর পর্যন্ত আলামিন। 40 থেকে 3 বছর নবীকে কিছুই বললেন না। যখনই প্রকাশ্য আমার নবী ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার নবী বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব মূর্তিদের দাওয়াত ছেড়ে দিয়ে তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করো। লাত মানত উজ্জা হবল সব কিছু ছেড়ে দিয়ে তোমরা ইসলামের পথে আসো। সেই মুহূর্তে রাসূলের প্রথম বিরোধিতা করলেন আর কেউ নয়, আপন চাচা আবু লাহাব। আবু লাহাব বিশ্বনবীকে একটা পাথর উঠায় আবু লাহাব বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আনি হাযা দাওয়াতানাম। হে মুহাম্মদ, তোমার এই দাওয়াতগুলো বন্ধ করো, ইসলামের নামক এই দাওয়াত তুমি বন্ধ করো। বাপ দাদার ধর্মে তুমি চুনকালি লাগাইতে শুরু করেছো, মুহাম্মদ তুমি বন্ধ করো। আমার নবীর গায়ে আঘাত করলেন। ওই সাফা পাহাড়ে আমার নবীর শরীর থেকে রক্ত টপ টপ করে পড়ে গেল। তারপরেও আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বিরোধিতা বাড়তে থাকলো, কিন্তু মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকলো। সুবহানাল্লাহ। আরো জোরে। মুসলমানদের সংখ্যা যত বাড়লো, বিরোধিতাও তত। জোরে বলেন, বিরোধিতা তত। আজ কোন দলের লোক যদি বাড়ে, ইসলামের পক্ষের লোক যখন বাড়বে, বিরোধিতাও তত বাড়বে। আমার নবী বিরোধিতা, আল্লাহ নবীকে বিরোধিতা শুরু করলো, এত নির্যাতন শুরু করলো। শুধু নবীকে নয়, নবীর রাস্তায় কাটা দিল, নবীকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দিল না। আল্লাহ নবীকে মক্কার ভিতরে কাবার হাতিমে বসে বসে নবীকে আমার কোরআন তেলাওয়াত করতে দিল না। এমন কি সাহাবীদের উপরে নির্যাতন হলো, এত বেশি নির্যাতন হলো, সাহাবীরা পাগলের মতো ঘর থেকে বের হতে পারে না, ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না। সাহাবীরা
ছাত্রীরা পাগলের মতো একদম লুকিয়ে লুকিয়ে থাকে, ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, ঠিক মতো তারা কথা বলতে পারে না, ঠিক মতো স্ত্রীর সাথে ঘুমাইতে পারে না, ঠিক মতো ঘরের ভিতরে থাকতে পারে না। এত নির্যাতন, বিশেষ করে গরিব শ্রেণীর যে মুসলমান ছিল ওই গরিবদের উপরে আরো বেশি অত্যাচার আর নির্যাতন হলো। এত নির্যাতন আর সহ্য না করতে পেরে নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা সহ্য করতে পারি না। ঈমান নামক এই কালিমা যেদিন থেকে পড়েছি কাফেররা আমাদেরকে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করতেছে, আর আমরা সহ্য করতে পারতেছি না নবী। নবী, আমাদের শিশু বাচ্চাদেরকে আদর পর্যন্ত করতে পারি না, আমার স্ত্রীর কাছে, হালাল স্ত্রীর কাছে ঘুমাতে পারি না। নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। যার কাছে বিচারটুকু দিয়েছিলেন সেই নবীও ছিল মাজলুম, নবী কিচ্ছু করতে পারলেন না। আকাশের দিকে তাকায়া তাকায়া আমার নবী ফেল ফেল করে কান্নাকাটি করলেন। আর সে আজিমের মালিক খুশি হয়ে হিজরতের নির্দেশ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যার কাছে বিচার দিয়েছে সেও তো মাজলুম, সেও তো অত্যাচারের শিকার। কি করবে? সাহাবীরা ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আসবে। আমার একান্ত আপনজন মুসল্লিরা হৃদয় থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, স্ত্রী ছাড়বো, ঘর ছাড়বো, ব্যবসা বাণিজ্য, এই মক্কা নগরী ছেড়ে দিব, কিন্তু ঈমান নামক যে দৌলতটা আমরা অর্জন করেছি এটা রক্ষা করার জন্য সব ছেড়ে দিয়ে অন্য জায়গায় যেতে রাজি আছি। আমার নবী বললেন অনুমতি দিলাম হিজরত করার, কোথায় তোমরা হিজরত করবে? নবী আমার পরামর্শ দিয়ে বললেন, ওই তো হাবশায় তোমরা হিজরত করতে পারবে, আবিসিনিয়ায় তোমরা হিজরত করতে পারবে। আমি শুনেছি হাবশার বাদশা নাজ্জাশী নাকি খুব ভালো অতিথি আপ্যায়ন করে, তোমরা সাধারণ অতিথি হিসাবে তার দরবারে যাবে, তোমাদেরকে আপ্যায়ন করবে, দেশে থাকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, সেই সময় হিজরত করেছিলেন প্রথম দল হলো 15 জন। জোরে জোরে বলেন কয়জন? 15 জন হিজরত করলেন আবিসিনিয়ায়। তার মধ্যে 11 জন হলো পুরুষ, 4 জন হলো নারী। সুবহানাল্লাহ বলেন। হিজরত করে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় দল আবার পাঠাইলেন। এর মাঝে অনেক কথা আছে, সংক্ষিপ্ত করে বলতেছি। দ্বিতীয় দলে হিজরত করলেন 86 জন, মোট 15 জন, আর এই দিকে 86 জন, মোট হলো 101 জন। 101 জন যখন হিজরত করলেন, মক্কার আনাচে কানাচে তখন টনক নড়ে গেল যে মুসলমানেরা হিজরত করে কোথায় যায়? এই মুসলমান যেখানেই যাবে সেখানেই তো ইসলাম কায়েম করবে, ইসলামের দাওয়াত দিবে। আর আশেপাশের দেশের লোকেরা যদি ইসলাম মানে, মক্কার উপরে একটা প্রেসার কে আসবে। মুসলমান ইমানদার ইসলাম প্রেমিকদেরকে যদি জেলখানায় রাখাও হয়, ওখানেই ইসলাম প্রেমিকেরা কোরআনের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার এই 16 বছরে হাজার হাজার চোর বাটপারদেরকে জেলখানার ভিতরে ইমানদার বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা ফাঁসির আসামি, যারা ওখানে চুরি করে গিয়েছে, যারা মার্ডার করে গিয়েছে, ওদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন যারা কোরআন পারেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ট্রেনিং দিয়েছেন, তাহাজ্জুদ গুজারি বানাইছেন। ভাইরা আমার, 110 জন যখন আবিসিনিয়ায় হিজরত করেছে, গোটা মক্কায় টনক নড়ে গেল। হায় হায় রে, 110 জন আবিসিনিয়ায় হিজরত করেছে, খুঁজে খুঁজে বের করলেন। সাথে সাথে জরুরি মিটিং মাঝে মাঝে হয় কি হয় না? জরুরি মিটিং দিল কাফির বেঈমানদের সর্দার সরকার। জরুরি মিটিং এ বলল মুসলমানদেরকে দমাইতে হবে, এই মুহাম্মাদের
এই গোষ্ঠীরা যারা আবিসিনিয়ায় হিজরত করেছে তাদেরকে আবার ফিরে নিয়ে আসতে হবে, ওদেরকে ঈমান হারা করতে হবে, নির্যাতন করতে হবে। ওই এইভাবে ফিরে নিয়ে আসার জন্য তারা দুইজন প্রতিনিধি দল প্রেরণ করলো। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমাইয়া আর দ্বিতীয় জনের নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে সে মুসলমান হয়েছিলেন। ভাইয়েরা আমার, দুইজনকে মোটা অঙ্কের টাকা দিল। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? মোটা অঙ্কের টাকা দিয়ে বলল, বাদশা নাজ্জাশীর কাছে দরবারে যাবে, তোমরা তোমাদের কথাগুলো পেশ করবে, তার সাথে হাদিয়া তোহফা দিবে। কি দিবে? হাদিয়া তোহফা। হাদিয়া নয়, ওটা হলো ঘুষ। কথা কন না কেন? এই টাকা দিয়ে বলবে যে কোনো মূল্যেই 110 জনকে আমাদের দেশে আবার ফিরাইয়া দেন, যে কোনো মূল্যে। গেল, যাওয়ার পর তাদের কাছে বসলো, বসে বলছে দেশ বিরোধী কিছু লোক আপনার দেশে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি লাগায় আপনার দেশে আছে, ওদেরকে ফেরত দেন। কই কারা? কই 101 জন আপনার দেশে এসেছে। বাদশা জাহাপানা, ওদের কথা শুনবেন না, ওরা কিন্তু জাদুকর, ওরা কিন্তু মিথ্যাবাদী, ওদের সামনে যাবেন না, ওরা কিন্তু খুব খারাপ মানুষ। তো এই তো কিছু আমাদের সরকার আপনাকে কিছু দিয়েছে। আমাদের দেশ থেকে 16 বছর মামু বাড়িতে বহুত কিছু দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত কিছু যে দেওয়া হয়েছে, আমাদের বড় বড় ইলিশগুলো তারা খেয়েছে, কত কিছু নিয়েছে, বিনিময়ে আমাদেরকে বড় বড় পেঁয়াজগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতে তারা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষ সময় আমাদেরকে এমন পানি দিল, আমরা দিলাম কন্যা, তারা দিল পানি, এমন পানি দিল আমাদের নোয়াখালী চট্টগ্রামের বিভাগের অধিকাংশ জেলাগুলো একদম ভেসে গেল। এই পর্যন্ত মানুষগুলো একদম অসহায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুগে যুগে আছে। হাবিসিনের গিয়ে টাকা দিল, বলছে দাঁড়াও আমি একটু টেস্ট করি। বাদশা নাজ্জাশী এত পাগল ছিলেন না, বলছে একটু দাঁড়াও। তারা 110 জনের বিরুদ্ধে মামলা দিল। কি দিল? নাজ্জাশীর দরবারে মামলা দিল। মামলা দেওয়া হয়, মামলাতে এখন দেখা ছাড়াই মামলার নথি ফাইল উঠে যায়। এই দীর্ঘ 16-17 বছর হাজার হাজার বিনা অপরাধী মানুষকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ঘর ছাড়া বাড়ি ছাড়া করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? বাদশা নাজ্জাশীর কাছে গিয়া মামলা দিল 110 জনের বিরুদ্ধে। এখন 110 জনকে তলব করলো, ডাকলো, আসো। মামলা দিলে কিন্তু বাদী বিবাদীর কথা শুনতে হয়, আসো। এখন 110 জন ভাবলো, হায় রে আমাদের এমনি বিপদ, আবার কি যে বাদশা বলে। ঠিক আছে, আবু তালেব, জাফর বিন আবু তালেবকে তারা বলল তুমি সবার পক্ষ থেকে কথা বলবে। এখন সবাই যদি বলতে যায় মামলার আসামি, তাহলে কথা ভুল হয়ে যাবে, এক এক রকম হয়ে যাবে। ঠিক আছে, এই 110 জনের পক্ষ থেকে জাফর বিন আবি তালেব কথা বলবে। জাফর বিন আবি তালেবকে দায়িত্ব দেওয়া হলো। জাফর বিন আবি তালেব কথা বলতে শুরু করলেন নাজ্জাশীর দরবারে গিয়ে। নাজ্জাশী বলল, তোমরা কি মানো, তোমরা কি পড়ে এই দলে সম্পৃক্ত হয়েছো? আর জাফর বিন আবি তালেব বলল একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফর বিন আবু তালেবকে বলল, তোমরা ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, আত্মীয় স্বজন ছেড়েছো, শুধুমাত্র এই একটা কথার উপরে? বলছে সব ছেড়েছি, শুধুমাত্র একটা দৌলত নিয়ে এসেছি, তার নাম হলো ঈমান। ঈমান, ঈমান এবং ঈমান। বলছে ঠিক আছে, তোমাদের নবীর নাম কি? তোমরা কার হাত দিয়ে কালিমা পড়েছো? বলছে আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র সম্পর্কে বর্ণনা করলো। বাদশা নাজ্জাশী মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। বলছে তোমাদের মুহাম্মদ তোমাদেরকে কি পড়ে পড়ে শোনায়? মানে কি পড়ো তোমরা এই বিপদ মুহূর্তে, তোমাদের কি হাতিয়ার? জাফর বিন আবি তালেব বলল, আমাদের কোনো হাতিয়ার নাই, আমাদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশা নাজ্জাশী বলল, তাহলে একটু পড়ে শোনাও দেখি তোমাদের কোরআন কেমন। আমাদের কোরআন ভালো না খারাপ? পড়লে মজা লাগে কি লাগে না? পড়লে মানুষের হৃদয়ে আকর্ষণ হয় কি হয় না? এই কোরআন শুনে হাজার হাজার কাফির, বেঈমান, বেদুই, নাস্তিক, মোরতাদেরা ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। হাজার হাজার মানুষ কোরআনের তেলাওয়াত শুনে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, এটা একটা আশ্চর্যান্বিত কিতাব, দি মিরাকল অফ দি হোলি কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন কি এখনো আমরা মাহফিলে গেলে হিন্দুরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনে। এখনো সেলুনে চুল কাটতে গেলে হিন্দুরা আমাদের ওয়াজগুলো শোনে। কি বলেন? তারা আমাদের কিতাবের প্রতি কোনোদিন কি আমরা হিন্দুদের মন্ত্র শুনেছি? ইউটিউবে কি এরকম অসংখ্য মন্ত্র আছে? নাই। কিন্তু ইউটিউবে হাজার হাজার বক্তাদের কোরআন তেলাওয়াত রয়েছে, হাজার হাজার আলেমদের ভাষণ আর বক্তব্য রয়েছে। এটাই হলো মিরাকল অফ দি হোলি কোরআন। এটাই হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ত্রিপিটক, জেন্দাবেস্তা, তারপরে বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তারপরে আরো যে কিতাবগুলো আছে, এদের কোনো হাফেজ নাই। কিন্তু আমাদের পৃথিবীতে 3 কোটির উপরে হাফেজে কোরআন পৃথিবীতে এখনো আছে। কোরআন যদি শেষ করে দেয়, আবার হাফেজে কোরআনরা কোরআন তৈরি করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর কোরআনের হাফেজদের প্রতিযোগিতা হয়। নাজমুস সাকিব, হাফেজ তাকরিম কত সুন্দর তেলাওয়াত করে সারা বিশ্বকে জয় করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরা আমাদের সন্তান। বাদশা নাজ্জাশী বলছে, তোমরা তাহলে কি পড়ো? কি তোমাদেরকে আকর্ষণ করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে? একটু পড়ে শোনাও। বাদশা নাজ্জাশীর কাছে তখন জাফর বিন আবি তালেব সূরা মারিয়ামের 10 আয়াত পড়ে শোনালেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এইরকম করে 10টি আয়াত যখন পড়তে শুরু করলাম, বাদশা নাজ্জাশী যেন হারিয়ে গেল কোরআনের ভিতরে। আরো জোরে। বাদশা নাজ্জাশী কোরআনের প্রেমে হারিয়ে গেল। 10টি আয়াত যখন শেষ হয়ে গেল, বাদশা নাজ্জাশী চোখ থেকে পানি মুছতে শুরু করলো। মুছে বলছে, এটা পৃথিবীর কারো বানানো কথা নয়, এটি আল্লাহ পাকের কিতাব। আর এই ভালো মানুষদেরকে যারা দেশদ্রোহী বলে, আমি বললাম এই 101 জন আমার দেশের সবচাইতে ভালো মানুষ। এদেরকে ফেরত দেওয়া যাবে না, এরা আমার দেশেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমার দেশেই থাকবে। বিশাল লম্বা ইতিহাস। হিজরত হয়ে গেল। এরপরে আমি আপনাদেরকে এই মক্কার 4 বছর শেষ করে দিব এক কথাই শুধু। এরপরে 6 থেকে 10 বছর মক্কা, 6 থেকে 10 বছর, 5 বছর রাসূল ছিলেন। এই 5 বছরের ভিতরে তারা প্রকাশ্য দাওয়াত যে রাসূল দিতে শুরু করলেন, এই 5 বছর বয়সে 3 বছর শিহাবে আবু তালেবে বন্দী করেছিল। 3 বছর বন্দী করে রেখেছিল। খাইতে দেয় নাই রাসূলকে। পায়খানাটা ছাগলের লাঠির মতো হয়েছিল। এই 3 বছরে গাছের বাকল পর্যন্ত রাসূল খেয়ে জীবন যাপন করেছে। এই 2 বছর মাত্র তাকে ছেড়ে দিয়েছিল। অসংখ্য মানুষ তার হাতে হাত দিয়ে কালিমা পড়েছিল। এরপরে মক্কার 4th নাম্বার ভাগে বিভক্ত করা হয়েছে। মক্কার 13 বছরকে 11 থেকে 13, এই 3 বছর। এই 3 বছরে রাসূল হিজরতের প্রস্তুতি নিয়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। এই হিজরতের পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার যে ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। যে ঘটনা শুনলে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আগামী জুমা কিংবা রবিউল আউয়ালের দিনে যদি সুযোগ হয়, আমি আবার এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।